গল্পের শুরুতে আমরা 1976 সালে সেমারাং নামক একটি গ্রামের জারোগং মার্কেট দেখতে পাই, যেখানে আমরা কিছু বাচ্চাদের ভুট্টার খোসা দিয়ে বল বানিয়ে খেলতে দেখি। তখনই আব্দি নামের একটি ছেলের বাবা তাকে বাড়ি ফিরতে বলে সন্ধ্যা হওয়ার আগে। সেও তার বাবাকে সন্ধ্যার আগেই বাড়িতে ফেরার প্রতিজ্ঞা করে। এরপর সে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে খুব মজা করে খেলতে থাকে। সন্ধ্যা হওয়ার একটু আগেই তার সাথে সকল বন্ধুরাই সেখান থেকে চলে যায়। খুব দ্রুতই অন্ধকারও নামতে চলেছে, কিন্তু আব্দি ও তার বন্ধু ট্রিস আরো কিছুক্ষণ এই নির্জন মাঠের মধ্যে খেলতে চায়। খেলতে খেলতে তাদের বল এই নির্জন ফসলের ঠিক মাঝখানে চলে যায়। আব্দি ট্রিসকে বলে বল কালকে নিয়ে নেবে, যেহেতু এখন সন্ধ্যা নেমে আসছে। কিন্তু সে এখনই বলটি নিতে চায়, আর তাই আব্দিকে সাথে করে তারা ধীরে ধীরে যায় ফসলের মাঝখানের দিকে। বলটি খুঁজতে খুঁজতে সন্ধ্যা পেরিয়ে নেমে আসে রাত, তবুও বলটি তারা এখনো পায়নি। আব্দি তাকে পুনরায় বলে তাদের এখন ফিরে যাওয়া উচিত, কিন্তু ট্রিস বল না নিয়ে যাবে না। হঠাৎ তারা অনুভব করে মনে হচ্ছে ফসলের মাঝে কেউ আছে। তারা ধীরে ধীরে যখন সেদিকে যায়, দেখে অদ্ভুত দেখতে একটি মেয়ে বল হাতে দাঁড়িয়ে আছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা সত্ত্বেও ট্রিস সেই বলটি তার কাছ থেকে যায়, আর তাই সে মেয়েটির দিকে এগোতে থাকে। মেয়েটি যেন তাকে বশ করে ফেলেছে। আব্দিও তার পিছু পিছু যেতে থাকে। এমন এক পর্যায়ে দেখে মেয়েটি ভয়ঙ্কর ভাবে তার বন্ধুর মাথায় আঘাত করে তাকে মেরে ফেলেছে। এটা দেখে প্রাণ বাঁচানোর জন্য আব্দি দ্রুত গ্রামে ফিরে এসে সকলকে সাথে করে পুনরায় সেই জায়গায় ফিরে আসে। অবাক করার বিষয় হলো ওইখানে ট্রিসের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু সেখানে অনেক রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। এমন সময় গ্রামের একজন নদীর পাশে কিছু একটা দেখতে পায়। সকলে পৌঁছানোর পরে দেখে ট্রিসের কত বিক্ষত লাশ নদীর কিনারায় পড়ে আছে। এসব ঘটনা দেখে সকলের চোখ যেন কপালে উঠে যায়। পরের দিন ট্রিসের বাবা মনে করে আব্দি হয়তো ট্রিসকে মেরে ফেলে ওই ভয়ঙ্কর মেয়ের গল্প বানাচ্ছে, কেননা সর্বশেষ সেই তার ছেলের সাথে ছিল, আর তাই সে আব্দিকে শাস্তি দিতে চায়। কিন্তু আব্দির পিতা গ্রামের মানুষের সামনেই তার ছেলেকে বাঁচায়। এই মধ্যে সেখানে মিস্টার শাব্দ নামের একজন পৌঁছায়, যিনি আব্দির কথা সম্পূর্ণরূপে বিশ্বাস করত। সে সকলকে জানায় ট্রিসকে হয়তো সুমালা মেরেছে। এর অর্থ হলো এখনো সে গ্রামের ভেতরেই আছে। এখানে শাব্দর কথা শুনে সকলে অস্থির হয়ে যায়। কিন্তু কে এই সুমালা? মিস্টার শাব্দ সকলকে এই সুমালার কাহিনী শোনাতে থাকে। ঘটনাটি এখন থেকে প্রায় 29 বছর আগের কথা, অর্থাৎ ঘটনাটি 1947 সালে। সে সময় আমরা সেমারাং গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ফুজিমান ও তার আঙ্কেলকে দেখি। সুজিমানের স্ত্রীর নাম হলো লাভস্ত্রী। তাদের বিয়ে হয়েছে প্রায় 11 বছর, কিন্তু এখনো তাদের কোনো সন্তান হয়নি। আর তাই সুজিমানের আঙ্কেল চাচ্ছিল তাদের জমি যেন ফ্যাক্টরি বানানোর জন্য তার কাছে বিক্রি করে দেয়। এতে তারা বেশ লাভবান হবে। কিন্তু সুজিমান তার জমির অংশ বিক্রি করতে চায় না, কেননা এটা তার বংশের ঐতিহ্য। এই সময় তার আঙ্কেল তাকে ভয় দেখিয়ে বলে এই জমিটি হলো হাংসংকারা পরিবারের, আর এজন্য এই জমির অংশীদার সে নিজেও। আর যেহেতু সুজিমানের নিজস্ব কোনো সন্তান নেই, তাই সে খুব দ্রুতই এই সকল জমি তার নিজের কবজায় নিয়ে নিতে চলেছে। এই কথাগুলো শুনে সুজিমানের মোটেও ভালো লাগে না। এরপরে সুজিমান যখন তার স্ত্রীর সাথে কথা বলছিল, তখন সে তার স্ত্রীকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে যদি 1 বছরের মধ্যে সে কোনো সন্তান জন্ম দিতে না পারে, তাহলে সে দ্বিতীয় বিয়ে করবে। লাভস্ত্রী এই কথাটি শুনে অনেকটা অস্বস্তি বোধ করে, বেশ কষ্টও পায় তিনি। অসহায়ের মতো কান্না করতে করতে সে ঘরের বাইরে চলে আসে। এমন সময় সে দেখে দুজন কর্মী ঘরের ভেতরে কি নিয়ে যেন কথা বলছে, যাদের কথার মাধ্যমে তিনি এক বিশেষ বৃদ্ধ মহিলা তুকিনা সম্পর্কে জানতে পারে, যে কিনা যে কোনো মেয়েকেই অন্তঃসত্ত্বা করতে পারত। তার কবিরাজি বেশ কার্যকর। এমন সকল কথা না শুনে লাভস্ত্রী তুকিনা নামে সেই মহিলার কাছে যাওয়ার জন্য মন স্থির করে, আর তাই সে তার এক গৃহকর্মীকে সাথে করে নিয়ে সেই বিশেষ মহিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তুকিনার বাড়িতে যাওয়ার আগে নদী পার হতে হয়, যেটা মূলত ইয়ান্ত নামের এক ব্যক্তি পারাপার করে থাকত। এই পর্যায়ে তিনি এই দুজনকে ওই তুকিনা নামের মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তুকিনা নামের সেই মহিলার বাড়ির ভেতরে লাভস্ত্রী একাই প্রবেশ করে। তুকিনা এখানে স্পষ্টভাবে তাকে জানিয়ে দেয় যে তার শক্তি সকলের থেকে কিন্তু আলাদা।
আর সে এটা পেয়েছে কালো জাদুর মাধ্যমে, যে শক্তি সে সরাসরি শয়তান থেকে পায়। তুকিনা তাকে অন্তঃসত্ত্বা তো ঠিকই করে দিতে পারবে, কিন্তু এর মাধ্যমে সে শয়তানের সাথে এক শর্তে জড়িয়ে পড়বে। সে প্রসব করবে যমজ সন্তান, যার মধ্যে একজন হবে সুন্দর, বুদ্ধিমতী এবং মানুষ, আর দ্বিতীয়টি হবে কুৎসিত, যে হবে শয়তানের সন্তান। লাভস্ত্রীর সামনে এটাই শর্ত থাকবে যে 10 বছর পর্যন্ত 2 সন্তানকেই তাকে খুব আদর ও যত্নের সাথে বড় করতে হবে। এরপর 10 বছর হতেই তার একটি সন্তানকে শয়তান নিয়ে যাবে। এরপরে লাভস্ত্রী তার মেয়ের সাথে ভালোভাবে বসবাস করতে পারবে, যে মেয়েটি মানুষ হয়ে জন্ম নিয়েছিল। কিন্তু এর মধ্যে লাভস্ত্রী যদি শয়তানের সন্তানকে কোনো রকমের ক্ষতি করতে চায়, তাহলে লাভস্ত্রীর পুরো বংশকে নির্বংশ করে দেবে এই শয়তান। লাভস্ত্রী এই কথা শুনে ভয় তো পেয়ে যায়, কিন্তু তার সামনে আর কোনো পথই খোলা ছিল না, আর তাই সেই শয়তানের শর্তে রাজি হয়ে যায়। এরপরে তুকিনা শুরু করে দেয় সেই ভয়ঙ্কর রিচুয়াল, যার মধ্যে সে রক্তের সাথে কিছু একটা মিশিয়ে লাভস্ত্রীকে পান করায়। এর সাথে সাথে সে মন্ত্র পাঠ করছিল। এর কিছুক্ষণের মধ্যেই লাভস্ত্রী অদ্ভুতভাবে অঙ্গভঙ্গি করতে থাকে, আর কিছুক্ষণের জন্য তার পেট অনেকটা ফুলেও যায়। রিচুয়ালটি শেষ হওয়ার পরে তুকিনা তাকে জানায় কিছুদিনের মধ্যেই সে সন্তান ধারণ করবে। প্রায় 2 মাস পরে আমরা দেখতে পারি যে লাভস্ত্রী সত্যি সন্তান ধারণ করেছে, যেটা জানার পরে সুজিমান অনেক বেশি খুশি হয়। এরপর সে তার স্ত্রীর সাথে তার সন্তানের নাম নিয়ে আলোচনা করতে থাকে, যেখানে একটি সন্তানের নাম সুমালা আর একটি সন্তানের নাম কুমালা নির্ধারণ করে। দেখতে দেখতে লাভস্ত্রীর সন্তান জন্ম দেওয়ার দিন চলে আসে। এমন সময় সে লক্ষ্য করে তার ঘরের সোফার উপরেই বসে আছে এক ভয়ঙ্কর শয়তান। প্রথম বাচ্চাটির জন্ম নেওয়ার পরে দেখে সেই বাচ্চাটি অনেক শান্ত ছিল, যাকে দেখে মনে হচ্ছিল হয়তো বাচ্চাটি মারা গেছে, কিন্তু এই বিষয়টি তার লাভস্ত্রীকে কিছুই জানায় না। এরপরে আরেকটি সন্তান প্রসব করে, যেটা দেখতে ভয়ঙ্কর ছিল, যার কান্নার চিৎকার শুনে সুজিমান ঘরের ভেতরে প্রবেশ করে। সর্বপ্রথম সে ওই শান্ত বাচ্চাটির সামনে যায়, যাকে দেখে সে খুশি হয়। আর এরপরে যে বাচ্চাটি কান্না করছিল তাকে দেখে, যাকে দেখা মাত্রই তার চোখ কপালে উঠে যায়, কেননা সেই বাচ্চাটিকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। এটা দেখা মাত্রই সে দ্রুত ঘরের ভেতরে যায়, যেখানে সে হাতে তুলে নেয় একটি ধারালো অস্ত্র। এরপরে সে ধীরে ধীরে এগোতে থাকে সেই বিভৎস সন্তানটিকে মেরে ফেলার জন্য। লাভস্ত্রী অনেক কষ্টে তাকে থামানোর চেষ্টা করতে থাকে, কেননা সে শয়তানের সাথে একটি চুক্তি করেছে। কিন্তু সুজিমান এ সম্পর্কে তো কিছুই জানতো না, আর সে ওই বাচ্চাটিকে প্রাণে মেরে ফেলে। এদিকে হঠাৎ করে যে বাচ্চাটি শান্ত ছিল সেটি চিৎকার করে ওঠে। এটা দেখা মাত্রই সুজিমান অনেক বেশি খুশি হয়ে যায়, তাই সে দ্রুত এসে সুকিরকে বলে এ বিষয়ে গ্রামের সকলকে জানাতে। এর 3 বছর পর অর্থাৎ 1950 সালে আমরা দেখি যে বাচ্চাটি বেঁচে গিয়েছিল তার নাম রাখা হয়েছে কুমালা, কিন্তু তার শরীরের বাম পাশের অংশ প্যারালাইজ ছিল। এমনকি তার বয়স 3 বছর হলেও সে সঠিকভাবে কথা বলতে পারত না। সুজিমান ও লাভস্ত্রী এই বিষয়টি নিয়ে অনেক চিন্তিত ছিল। এই সময় আমরা দেখি সুজিমানের বাড়ির ভেতরে তার বেশ কিছু আত্মীয় এসেছে। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি সুজিমানও ছোটবেলায় কিছুটা অস্বাভাবিকভাবে জন্ম নিয়েছিল। সুজিমান যখন জন্ম নিয়েছিল তখনও সে কিছুটা অস্বাভাবিক ছিল, ঠিক তার মেয়ের মতোই সঠিকভাবে চলতে পারত না। তখন দার্মি নামের এক মহিলা তাকে মাসাজ করেছিল, যার পরে সে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। কিন্তু কুমালাকে অনেক আগেই তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এতে কোনো লাভই হয়নি। লাভস্ত্রী এর সকল কথাই পাশে দাঁড়িয়ে শুনছিল। একদিন লাভস্ত্রী লক্ষ্য করে তার মেয়ে সাইকেল নিয়ে খেলছে, আঘাত যেন না পায় এজন্য সে তাকে খেলতে নিষেধ করে। কিন্তু হঠাৎ করে কুমালা তার উপরে চিৎকার করে ওঠে, যেটা সুজিমানও দেখে। এর কিছুক্ষণ পরে কুমালা ঘরের ভেতরে ঢুকে তার মাথা বিছানার সাথে অনবরত আঘাত করতে থাকে, যেটা দেখে সুজিমান মনে করে কুমালা হয়তো পাগল হয়ে যাচ্ছে, আর তাই সে তার মেয়ের হাত পা বেঁধে নির্জন সেই ঘরের ভেতরে আটকে রাখে। এরপর আমরা 1955 সালে দেখি এখন কুমালার এমন অবস্থার কারণে সুজিমান মোটেও তার সাথে ভালোভাবে কথা বলে না, এমনকি বাড়ির কেউই তার সাথে ভালো আচরণ করতো না। তাকে আবদ্ধ ঘরেই বেঁধে রাখা হতো বারবার। কিন্তু শয়তানের শর্ত ছিল দুটি বাচ্চাকেই অনেক ভালোভাবে আদর যত্নে বড় করার কথা ছিল, কিন্তু সুজিমান শুরুতেই একটি সন্তানকে মেরে ফেলেছে, আর কুমালার সাথেও মোটেই ভালো আচরণ করছিল না। কিন্তু একদিন কুমালা কোনো না কোনো ভাবে সেখান থেকে বেরিয়ে বাজারে চলে আসে, যেখানে কিছু ছেলেরা বল নিয়ে খেলা করছিল। সেই বাচ্চাগুলো যখন কুমালাকে দেখে
তখন তাকে পাগল বলে তার সাথে জঘন্য ব্যবহার করতে থাকে, এমনকি পাথরও ছুঁড়ে মারে। সুজিমান ও লাভশ্রী দূর থেকে এই দৃশ্যগুলি দেখছিল। তাদের সন্তান সকলের চোখের সামনে বারবার আঘাতের ফলে রক্তাক্ত হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও তার বাবা মা তাকে দেখেও কোনো সাহায্য করে না, বরং সুজিমান তাকে পুনরায় বদ্ধ সেই ঘরে নিয়ে আসে। এখানে সুজিমান অনেক রেগে যায়, কেননা সে বারবার কোমালাকে বাইরে বেরোতে নিষেধ করেছিল, কিন্তু সে তার কথা শোনেনি, তাই সে এখন তাকে আঘাত করতে চলেছে। কিন্তু আন্টি সামজোকি যে কোমালাকে ছোট থেকে লালন পালন করত, সে সত্যি কোমালাকে ভালোবাসত, আর তাই সে সুজিমানের কাছে এসে মিনতি করে সে যেন তাকে আঘাত না করে। লাভশ্রীও সুজিমানকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কারোর কথাই শোনে না, আর সে কোমালাকে মারাত্মকভাবে আঘাত করে। এরপর আন্টি যখন কোমালার চিকিৎসা করছিল, তখন কোমালা শুধু কেঁদেই যাচ্ছিল। এই বেচারি তো বুঝতেও পারছিল না যে তার দোষটা কোথায়। আন্টি তাকে শান্ত করার জন্য কোমালাকে পিয়ানো বাজাতে বলে, এমনকি তাকে একটি পুতুলও দেয়, যেটা মূলত কোমালার জন্য সে নিজের হাতে বানিয়েছে। অর্থাৎ কোমালার আজকে ৮ম জন্মদিন ছিল। কোমালাও পুতুলটি দেখে অনেক খুশি হয়। এদিকে রাতে যখন সে একা ঘুমিয়েছিল, হঠাৎ সে তার আলমারি থেকে অদ্ভুত একটি শব্দ শুনতে পায়, যেটা আর কেউ নয়, সেটি ছিল তারই বোন সুমালার আত্মা। ধীরে ধীরে কোমালার কাছে এসে সে বলে, আমি তোমার যমজ বোন। জন্ম হওয়ার সাথে সাথে তার বাবা তাকে মেরে ফেলেছে, কেননা সে সুন্দর ছিল না। প্রথম দিকে কোমালা সুমালার আত্মাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু সুমালা তার সাথে ভালোভাবে কথা বলে আর তাকে প্রতিজ্ঞা করে যে সে কখনোই তাকে আঘাত করবে না, বরং তাকে বাঁচাবে, কেননা সে তার বোন। এটা বলেই সে কোমালাকে জড়িয়ে ধরে। কোমালারও অনেক ভালো লাগে, কেননা এই প্রথম কেউ তাকে আদরে জড়িয়ে ধরেছে। কিন্তু আমরা দেখতে পাই সুমালার এক পৈশাচিক রূপ। তার হাসি দেখেই বোঝা যায় তার অন্তরে কি ঘটছে। এমনকি রুমের আয়নাতেও তার কোনো প্রতিবিম্বই আমরা দেখতে পাই না। পরের দিন রাতে যখন সুজিমান তার কাজ করছিল, তখন কোমালা খুব ভালোভাবেই তার পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু কেন যেন সুজিমান তার পিয়ানো বাজানোর শব্দও সহ্য করতে পারছিল না। সে এতটাই অস্বস্তি বোধ করছিল যে ধুম করে এসে বাচ্চা মেয়েটিকে সজোরে আঘাত করে, যেটা লাভশ্রীও লক্ষ্য করে। কিন্তু তার সত্ত্বেও সে তার স্বামীকে কিছুই বলে না, এমনকি সে নিজে থেকেও কোমালাকে শান্ত করে না, বরং ওই কাজের মহিলা আন্টিকেই তাকে শান্ত করতে বলে। অনেক বড় এক বংশে তার বিয়ে হয়েছে, যার ফলে সে তার স্বামীকে খুবই ভয় পেত। এদিকে আন্টি সাম কোমালাকে আরো সাহসী হতে তাকে অনুপ্রেরণা জাগায়। এমন সময় কিছু একটা ভেবে কোমালা সুজিমানের ঘরের ভেতরে আসে। হঠাৎ করে তার শরীরও কেন যেন ভালো হয়ে যায়। এমন দৃশ্য দেখে সুজিমানের পায়ের নিচের মাটি যেন সরে যায়। কিছু বুঝে ওঠার আগে কোমালা হঠাৎ করে এসে টেবিল থেকে একটি কলম নিয়ে সজোরে সুজিমানের হাতে পিটিয়ে দেয়। আসলে সুমালার আত্মা কোমালাকে আঘাত করার জন্যই তার বাবাকে আঘাত করেছে, কিন্তু সুজিমানও তাকে ছাড়ার পাত্র নয়। পরের দিন সকালে সুজিমান কোমালাকে একটি ক্রসের সাথে বেঁধে ক্ষেতের মাঝে টাঙিয়ে রাখে। কোমালা তার মায়ের কাছেও অনেক মিনতি করে, কিন্তু তার যেন কিছুই করার ছিল না। এটা দেখে কোমালা অনেক রেগে যায়। এরপর রাতে সবাই যখন একসাথে বসে খাবার খাচ্ছিল, তখনই হঠাৎ করেই সুমালা কোমালাকে বশ করে ফেলে। এরপর কোমালা ধীরে ধীরে তার ভেতরের জামা খুলে ডাইনিং টেবিলের উপরে উঠে অদ্ভুত হাসি হাসতে হাসতে সেখানে বাথরুম করে, যেটা দেখেই সুজিমান রাগে জ্বলতে থাকে। সুকি তাকে বাধা দিতে আসতেই কোমালা তার উপরে আক্রমণ করে। এদিকে সকলে এই বিষয়গুলো নিয়ে অবাক হয়ে যায়। এমন সময় লাভশ্রী আয়নায় লক্ষ্য করে যে কোমালার পাশেই বসে আছে সুমালা, যেটা দেখেই তার হোশ উড়ে যায়। কিছুক্ষণের মধ্যে কোমালা দূরে বাড়ির বাইরে চলে যায়। এরপরে লাভশ্রী ও আন্টি সাম তাকে খোঁজার জন্য এই রাতেরই বাইরে ফিরে আসে। খুঁজতে খুঁজতে তারা দেখে কোমালা জীবন্ত এক মুরগি খাচ্ছিল। পরের দিন কোমালার যখন জ্ঞান ফিরে আসে, আন্টি সাম তাকে আদর করে জিজ্ঞাসা করে যে সে এমন অদ্ভুত ব্যবহার কেন করছে। এখানে কোমালা তাকে সকল সত্যটা বলে দেয়। আসলে সে এমনটা কিছুই করছে না, মূলত সুমালার আত্মা এইগুলো করছে, যে আত্মা সব সময় তার সাথেই থাকে। লাভশ্রী এই সকল কথাই দরজার আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলে। এমনকি সে এটাও বুঝে যায় যে শয়তানের শর্ত ভেঙে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। সে চিন্তায় পড়ে যায় এই ধ্বংস যজ্ঞ থেকে সে নিজেকে কিভাবে বাঁচাবে, আর তাই সে তুকিনার সাথে
দেখা করতে চায়। এদিকে আনসাম লক্ষ্য করে লাভ স্ত্রী কোথায় যেন যাচ্ছে, আর তাই সে তার ছেলেকে কুমালার দেখাশোনার দায়িত্ব দিয়ে লাভ স্ত্রীর সাথে বেরিয়ে পড়ে। এই ছেলেটির নামই হলো সাদ্দ, যাকে আমরা 1976 সালে গ্রামের সকলকে সুমালার ব্যাপারে বলতে দেখেছিলাম। এরপর আমরা দেখি লাভ স্ত্রী সেই নদীর ধারে আসে যেখানে ইয়ান্ত তাকে জানায় তুকিনা গত মাসে মারা গেছে। এটা শোনা মাত্রই লাভ স্ত্রী আরো বেশি চিন্তায় পড়ে যায়, কেননা তুকিনা ছাড়া আর কেউই ছিল না যে তাকে সাহায্য করবে। এমন সময়ে সাম তার কাছে আসলে অস্থির হয়ে এই সকল ঘটনা সে সামকে বলে দেয়। এই প্রথম সে শয়তানের সাথে করা চুক্তির ঘটনাটি কাউকে বলল। এই ঘটনা শুনে সামও অনেক ভয় পেয়ে যায়। এভাবে আরো একটি বছর পার হয়, অর্থাৎ 1956 সাল, যেখানে কুমালার সাথে আরো বেশি নিষ্ঠুর আচরণ করা হতো। এখনো সুকির তাকে ধরে ওই বদ্ধ ঘরে আটকে রাখে, এমনকি সে বাইরে থেকেও তালা লাগিয়ে রাখে। সাম এখনো মিনতি করত সুজিমানকে এমন নিষ্ঠুর আচরণ না করার জন্য, কিন্তু সুজিমান মোটেও এটা শুনতো না। উপায় না পেয়ে সাম ওই ঘরের দরজার বাইরে থেকেই কুমালার সাথে কথা বলতে থাকে। সে বলতে থাকে যে কুমালা যেমনই হোক না কেন সাম সব সময় তাকে ভালোবেসে যাবে, আদর করবে। কুমালার কাছেও সামই একমাত্র ব্যক্তি যে সব সময় তাকে সাহস জুগিয়ে এসেছে। পরদিন কুমালা ঘরে বসেছিল, আর বাইরে সেই বাচ্চাগুলো আসে যারা বাজারে কুমালাকে আঘাত করেছিল। এমনকি তারা এখনো কুমালাকে নিচে আসতে বলে বল নিয়ে খেলার জন্য। এই মধ্যে জুরু নামের একটি ছেলে তাকে পাগল বলে ভেঙাতে থাকে। শুধু তাই নয়, সে কিছু কাদা মাটি তার মুখেও লাগিয়ে দেয়। সাম এগুলি দেখা মাত্রই দ্রুত এসে সেই বাচ্চাদেরকে তাড়িয়ে দেয়, কিন্তু যাওয়ার আগে সেই ছেলেটি এসে বল দিয়ে সজোরে কুমালার গায়ে আঘাত করে সেখান থেকে চলে যায়। এমন পরিস্থিতিতে কুমালা অনেকটা ভেঙে যায়। এমন সময় সে লক্ষ্য করে তার বাবা মা দূর থেকে এই বিষয়গুলি দেখে যাচ্ছে, কিন্তু তাকে মোটেও সাহায্য করেনি, যেগুলি দেখা মাত্রই কুমালা ধীরে ধীরে তাদেরকে ঘৃণা করতে থাকে। এদিকে রাতে কুমালাকে আজকেও ওই ঘরে আটকে রাখা হয়। রাতের খাবার খাওয়ার সময় লাভ স্ত্রীর কাছে কেমন যেন মনে হচ্ছিল ওই বদ্ধ ঘরে অস্বাভাবিক কিছু একটা হচ্ছে, কিন্তু সুজিমান তাকে ওই ঘরে যেতে নিষেধ করে। এদিকে আমরা দেখি কুমালা নিজেকে মুক্ত করেছে, আর সে স্বাভাবিকভাবেই হাঁটছিল, অর্থাৎ সুমালা এখন তার ভেতরে। এরপর সে সেখান থেকে একটি ধারালো অস্ত্র তুলে নেয়। এদিকে আমরা সেই ছেলেটিকে দেখি যে রাতের ভেতরে সুজিমানের বাড়ির পাশের কুয়ো থেকে পানি নিতে আসছিল। এমন সময় সে লক্ষ্য করে ঝোপের ভেতর থেকে কে যেন ডাকছে। ওই ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসছে কুমালা, আর তার পেছনেই ছিল সেই আত্মাটি। এমন দৃশ্য দেখে সে ভয়ে চিৎকার করে পালাতে শুরু করে, কিন্তু এরই মধ্যে কুমালা তাকে ধরে সেই ধারালো অস্ত্র দিয়ে পিঠ চিরে ফেলে। এরপর তার মাথায় সজোরে আঘাত করে। এরপর আমরা শুক্র ও কারিওকে দেখি, যারা কুমালাকে বিরক্ত করার সময় ওই বাচ্চাদের দলে ছিল। কুমালা তাদেরকেও এক এক করে মারতে থাকে। পরদিন সকালে পুরো গ্রাম একসাথে হারিয়ে যাওয়া বাচ্চাদের খুঁজতে থাকে, কিন্তু কেউই সেই বাচ্চাদেরকে তো খুঁজেই পায় না, এমনকি তাদের লাশও পায় না। আর তাই পরের দিন তারা অন্য গ্রামের ভিতরেও খুঁজতে যায়। যতদিন না পর্যন্ত বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাবে ততদিন পর্যন্ত সকল বাচ্চাকে সন্ধ্যার পরে বাইরে বেরোতে নিষেধ করে দেয়। এ বিষয়ে জনু ও তার বন্ধুরাও আলোচনা করছিল। তারা মনে করে হারিয়ে যাওয়া বন্ধুগুলো তাদের সাথে প্র্যাঙ্ক করছে। এমন সময় দরজাটি খুলে যায়, যেখানে কুমালা বল নিয়ে এসেছে। এখানে জনু ও বাকি সকলেই কুমালাকে বিরক্ত করার চেষ্টা করছিল। এমন সময় একটি বাচ্চা লক্ষ্য করে কুমালার হাতে একটি ধারালো অস্ত্র, কিন্তু বাকিরা এই বিষয়ে মোটেও চিন্তা করে না। হঠাৎ করে কুমালা সকল বাচ্চাদেরকে এক এক করে মেরে ফেলে। পরের দিন সকলে যখন বাচ্চাদেরকে খুঁজছিল, তখন তারা দেখে বনের এক কোনায় পাতার নিচে সুপ্র ও কারিওর লাশ পড়ে আছে, যার পাশেই পড়েছিল কুমালার সেই বোতল, যেটা আন্টি সাম তাকে বানিয়ে দিয়েছিল। এদিকে আন্টি সাম যখন কুয়োর ভেতর থেকে পানি তুলছিল, তখন সে লক্ষ্য করে পানির বদলে সেখানে আছে রক্ত, যেটা দেখা মাত্র সে চিৎকার করে ওঠে। কিছুক্ষণ পরে তারা সেখানেও একটি লাশ খুঁজে পায়। এদিকে গ্রামের লোকেরাও ক্ষেতের মাঝে মাথা কাটা লাশ খুঁজে পায়, আর মাথাগুলো একের পর এক সাজিয়ে রাখা ছিল কোনো এক লাঠিতে। গ্রামের সকলেই বাচ্চাদের লাশ দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এর পাশাপাশি তারা সুজিমানের ওপরেও রেগে যায়, কেননা লাশের পাশে কুমালার কাছে থাকা বোতল ছিল,
আর তাই তারা মনে করে এই হত্যাগুলো সুজিমান করেছে আর তার সাথে কথা বলার জন্য তার বাড়িতেও আসে। কিন্তু সুজিমান অনেক ধনী ব্যক্তি ছিল। সুজিমান তাদের কাছে প্রমাণ চায়। গ্রামের লোকেরা অনেক কিছু বললেও সুজিমানের কিছুই করতে পারে না, তাই তারা অসহায়ের মতো বাড়ি ফিরে যায়। সুজিমানও বুঝতে পারছিল না এই সকল কিছু কুমালা করেছে কি করেনি, কেননা সে তাকে খুবই অল্প সময়ের জন্য চলতে ফিরতে দেখেছিল। আবার সে এটাও ভাবছিল মাঝে মাঝে সে ঠিকই চলতে পারত, হয়তো সেই করেছে। আবার সে যদি এই কাজটি করে থাকে তাহলে ওই বদ্ধ ঘরের ভেতর থেকে বেরোলোই বা কিভাবে। এগুলো লাস্টের সাথে আলোচনা করতে করতেই ওই বদ্ধ ঘরের ভেতরে ঢোকে, যেখানে গিয়ে সে লক্ষ্য করে ঘরের দেয়ালে অনেক বড় একটি ছিদ্র, যেটা মূলত বস্তা দিয়ে ঢেকে রাখা ছিল। অর্থাৎ কুমালা রাতে এই ঘর থেকে ঠিকই বেরিয়েছে। আর সুজিমানও বুঝে যায় যে গ্রামে যতগুলি হত্যাকাণ্ড চলেছে সবই কুমালাই করেছে। উপায় না পেয়ে লাভস্ত্রীও তাকে সব সত্য কথা বলে দেয় যে এই খুন আসলে কুমালা করেনি, করেছে সুমালা। এই ঘটনা শুনে সুজিমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সর্বপ্রথম তার মনে পড়ে সেই কুৎসিত সন্তানের কথা যাকে সে নিজ হাতে মেরে ফেলেছিল। আর তাই সে সোজা কুমালার কাছে চলে যায়। প্রথম প্রথম কুমালা তাকে কিছুই বলছিল না, কিন্তু সুজিমান যখন তাকে প্রতিজ্ঞা করে যে সে তাকে কিছুই বলবে না, তখন কুমালা সকল সত্য কথা বলে যে হ্যাঁ, সুমালাই তার উপরে ভর করে এই ঘটনাগুলো ঘটিয়েছে। সে এটাও জানে যে সুমালাকে আটকানোর অনেক চেষ্টাই সে করেছে, কিন্তু সুমালা তার কোনো কথাই শোনেনি। কুমালা এটাও জানে যে সুমালা তাকে প্রতিজ্ঞা করেছে কুমালাকে যারা আঘাত করবে তাদের কাউকে সুমালা ছাড়বে না। এই কথাগুলো শুনে সুজিমান কিছু একটা ভাবতে ভাবতে দ্রুত নিচে নেমে আসে। এখানে সে সুকিরকে আগের থেকেও আরো শক্তপোক্ত ভাবে কুমালাকে বেঁধে রাখতে বলে। এরপর সে দ্রুত কুষ্ণ নামের এক কবিরাজের কাছে চলে যায়। এদিকে সুকির কুমালাকে আটকে ফেলে। কুমালা প্রচন্ড কান্না করছিল। এমন সময় আন্টি সাম এসে তাকে শান্ত করে। এদিকে রাতে কুমালার জন্মদিন ছিল, আর এই জন্মদিনে সে আন্টি সামের কাছে তার জন্মদিনের গিফট হিসেবে তাকে ছেড়ে চলে যেতে বলে, কেননা সুমালা তাকে বলে দিয়েছিল যে রাত 12টা বাজতেই তাকে ভর করবে আর কুমালাকে কষ্ট দেওয়া সেই ব্যক্তিদেরকে এক এক করে মেরে ফেলবে। কুমালা চাচ্ছিল না ভর করা অবস্থায় কোনো কারণে সে আন্টি সামকে আঘাত করুক। আন্টি সাম তাকে কোনোভাবেই ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু কুমালা বারবার বলার কারণে সে না চাওয়া সত্ত্বেও তাকে ছেড়ে চলে যেতে হয়। এরপরে দ্রুত সে তার ছেলে শাব্দকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। শাব্দ তাকে বারবার জিজ্ঞাসা করে এখান থেকে কাজ ছেড়ে কেন চলে যাচ্ছে, কিন্তু আপাতত সাম শাব্দকে কিছুই বলে না। কিছুক্ষণ পরে সুকির সুমালাকে খাবার দেওয়ার জন্য সেই ঘরের ভেতরে আসে, কিন্তু সেই খাবারগুলো কুমালার ভালো লাগছিল না। এমনকি সে পাশে থেকে একটি তেলাপোকা তুলে খেতে থাকে। এমন দৃশ্য দেখে সুকির কিছুটা অস্বস্তি বোধ করে আর সে সেখান থেকে চলে যায়। ওদিকে সুজিমান কুষ্ণর কাছে চলে গিয়েছিল। সকল ঘটনা শুনে কুষ্ণ তার কাছে থাকা একটি পাত্রের ভেতরে বিশেষ মন্ত্র পাঠ করে, যার মাধ্যমে তারা তুকিনার করা সেই কালো জাদু সম্পর্কে জানতে পারে। এমনকি তারা এটাও জানতে পারে যে শয়তানের সাথে কি চুক্তি করা হয়েছিল। এই সকল কথা শুনে সুলিমান কুষ্ণকে সবকিছু ঠিক করে দেওয়ার কথা বলে, কিন্তু হঠাৎ করে কুষ্ণর চোখ সাদা হয়ে যায় আর সে বলতে থাকে শয়তানের সন্তানকে মেরে ফেলার জন্য শয়তান তাদেরকেও মেরে ফেলবে, আর আজকে রাতেই সুমালা আজীবনের জন্য কুমালাকে বশ করে ফেলবে। এরপরে কুষ্ণ যখন স্বাভাবিক হয়ে যায় তখন সে সুজিমানকে একটি ধারালো অস্ত্র দেয়, যে অস্ত্রটি সুমালাকে দুর্বল করে ফেলবে। এরপরে সুমালাকে ধরে কুষ্ণর কাছে নিয়ে আসতে হবে। আর সে এটাও বলে যে যদি বিপদ অনেক বেশি বেড়ে যায় তাহলে এই অস্ত্র দিয়েই সুমালাকে অর্থাৎ কুমালাকে আঘাত করতে হবে, যেন দুজনেই মারা যায়। সুজিমান অস্ত্রটি নিয়ে তার বাজ উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদিকে সুকির যখন ঘুমোচ্ছিল হঠাৎ সে কান্নার শব্দ শুনতে পায়। সুকির বাইরে বেরিয়ে এসে দেখে কুমালা এক কোনায় বসে কান্না করছিল। হঠাৎ সে সুকির উপরে আঘাত করে। কোনো না কোনোভাবে সুকির তার হাত থেকে বেঁচে দৌড়ে পালিয়ে সুজিমানের বাড়ির ভিতরে এসে দরজা বন্ধ করে দেয়, কিন্তু কুমালা তার হাতে থাকা অস্ত্রটি দিয়ে একের পর এক দরজায় আঘাত করে দরজা ভেঙে ফেলে। এমন দৃশ্য দেখে সুকির দৌড়ে পালাতে থাকে, কিন্তু কুমালা তার হাতে থাকা অস্ত্রটি জোরে ছুঁড়ে মারলেই সুকিরের পিঠে পিঠে বুক দিয়ে বেরিয়ে যায়। এরপর সে ধীরে ধীরে এসে সুকিরের গলা ভয়ঙ্কর ভাবে কাটতে থাকে। ওদিকে লাভস্ট্রি তার ঘরে
আরাম করে ঘুমিয়েছিল। হঠাৎ সে পিয়ানোর সুর শুনতে পায়, আর তাই সে ধীরে ধীরে সেদিকে আসে। এমন সময় কুমালা তাকে দেখে হাসতে থাকে। এখানে লাভ স্ত্রী আয়নায় দেখে ফেলে যে সুমালাই কুমালাকে দিয়ে এসব করাচ্ছে। সে ভয়ে ভয়ে কুমালাকে শান্ত হতে বলে। এমন সময় সে লক্ষ্য করে যে পাশেই সুকিরের লাশ। বোঝার আর বাকি থাকে না যে তার অবস্থায় এমন হতে চলেছে। তাই সে দ্রুত দৌড়ে এসে দরজা লক করে তার সামনে ভারী জিনিস রাখতে শুরু করে, যেন কুমালা সেটি খুলতে না পারে। কিন্তু কুমালাকে যেন কোনোভাবে আটকানো যাচ্ছিল না। সে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। কোনো উপায় না পেয়ে লাভশ্রী তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে তার কিছুই করার ছিল না। সে চেয়েও তার মেয়েকে সাহায্য করতে পারেনি। সে কুমালাকেও বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তার স্বামীকে দেখে সে এতটাই ভয় পেত যে কোনোভাবেই তার সন্তানদেরকে সে বাঁচাতে পারেনি। এসব কিছু শোনা সত্ত্বেও সুমালার উপরে কোনো প্রভাবই যেন পড়ছিল না। হঠাৎ করে সে তার মায়ের পায়ের ভেতরেই সেই অস্ত্রটি ঢুকিয়ে দেয়। এরপর তাকে শেষ করার পালা। লাভস্ত্রী বুঝে যায় যে এটাই তার শেষ সময়, আর তাই সে সুমালার কাছে বিনতি করে যে কুমালার সাথে শেষবারের মতো একটি কথা বলতে চায়। সুমালাও মেনে নেয়, আর কুমালা জ্ঞান ফিরে পায়। তখনই লাভস্ত্রী তার সন্তানের কাছে ক্ষমা চায়, কেননা সে মোটেও ভালো মা হতে পারেনি। আজ যদি সে কুমালার যত্ন নিত, আদর করত, তাহলে হয়তো এমন পরিস্থিতি হতো না। কুমালার কাছেও বিষয়টি মোটেও ভালো লাগেনি। সে তার মন থেকে তার মাকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু সুমালা সে মোটেও তার মাকে ক্ষমা করতে পারেনি। এরপর সে পুনরায় কুমালাকে বশ করে প্রথমে তার মায়ের হাত কেটে ফেলে, এরপরে নৃশংসভাবে তাকে মেরে ফেলে। এর কিছুক্ষণ পরেই সুজিমান বাড়ি ফেরে। প্রথমেই সে সিঁড়ির কাছে সুকিমানের লাশ দেখে, এরপর দেখে লাভ স্ত্রীর লাশ। স্ত্রী এমন ছিন্ন ভিন্ন লাশ দেখে সে একেবারেই ভেঙে পড়ে, কেননা সুমালাকে প্রাণে মেরে ফেলা আর কুমালার সাথে নিষ্ঠুর আচরণ এর সকলেই শুধুমাত্র তারই দায় ছিল, আর সে আজ এই দায় শুধরাতে চায়। এমন সময় সে লক্ষ্য করে যে ঘরের মধ্যে রাখা রকিং চেয়ারের মধ্যে বসে আছে কুমালা, আর সেটাকে তোলাচ্ছে সুমালা। এরপর সুমালা কুমালার শরীরের ভেতরে প্রবেশ করে সুজিমানের দিকে আসতে থাকে, এমনকি তাকে মারাত্মকভাবে আঘাত করে। কিন্তু সুজিমান কোনো না কোনো ভাবে সেখান থেকে বেরিয়ে গ্রামের মধ্যে চলে এসে সকলকে সতর্ক করার জন্য ঘন্টা বাজাতে থাকে। দ্রুত এই গ্রামের লোকেরা সেখানে এসে পৌঁছায়, আর সে সকলকে সুখী ও লাভ স্ত্রীকে হত্যা করার ব্যাপারটি সকলকে বলে। এই ঘটনাটি শুনে গ্রামের সকলেই অনেক চিন্তায় পড়ে যায়। দ্রুত তারা সুজিমানকে সাথে করে নিয়ে সুজিমানের বাড়িতে আসে। বাড়িতে এসেই গ্রামের লোকেরা দেখে ভয়ঙ্কর সেই দৃশ্য। কোথাও কুমালাকে দেখতে পায় না। তখন সুজিমান তাদেরকে কুমালাকে খুঁজতে বলে, কেননা সে কোনো না কোনো ভাবে কুমালাকে কুসনোর কাছে নিয়ে যেতে চায়। কিন্তু গ্রামের লোকেরা তার কথা ঠিক মতো শোনে না, আর তারা এটা মনে করে যে কুমালাই হয়তো তাদের সন্তানকে মেরেছে। এজন্য তারা বেরিয়ে পড়ে কুমালাকে মেরে ফেলার জন্য। কিন্তু সুজিমান জানতো এই হত্যাগুলি কুমালা করেনি, তার ভেতরে থাকা সুমালার আত্মা। সে অনেকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গ্রামের সকলের মাথায় যেন রক্ত উঠেছিল, আর তাই তার কোনো কথা না শুনেই কুমালাকে মারার জন্য তারা বেরিয়ে পড়ে। কোনো উপায় না পেয়ে সুজিমান উষ্ণর দেওয়া সেই অস্ত্র আর একটি দড়ি নিয়ে বেরিয়ে পড়ে। হঠাৎ করে সে লক্ষ্য করে কুমালা দূরে দাঁড়িয়ে আছে, যে কিছুক্ষণের মধ্যেই পালাতে শুরু করেছে। সুজিমানও তার পিছু পিছু যেতে থাকে। এই অন্ধকার রাতে সুজিমান পৌঁছে যায় ক্ষেতের একদম মাঝখানে। হঠাৎ সুমালা সুজিমানের উপর আক্রমণ করে। সুজিমান মারাত্মক আহত হয়, কিন্তু সুযোগ পেয়ে পাথর দিয়ে আঘাত করে, যার ফলে কুমালা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সে বের করে ওই ধারালো অস্ত্র, যেটি দিয়ে তার দুই মেয়েকেই মেরে ফেলবে, কেননা বিষয়টি এখন তাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু সকল সত্য জানার পরে সে কুমালাকে মারতে পারছিল না, কেননা এতে তার তো কোনো দোষ নেই। আর তাই সে তার মেয়েকে বেঁধে বস্তায় ভরে পাশে বসে অসহায়ের মতো কান্না করতে থাকে। এদিকে বস্তার ভেতরে সুমালার জ্ঞান ফিরে আসে, আর সে সকল ঘটনার জন্য সুজিমানকে দায়ী করতে থাকে। এতে সুজিমান আরো বেশি ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যে সে লক্ষ্য করে যে বস্তার ভেতরে সুমালা নেই, আর সুমালা পুনরায় সুজিমানের উপর আক্রমণ করে। কিন্তু এইবার সুজিমান কোনো উপায় না পেয়ে সেই অস্ত্র দিয়ে তার মেয়ের উপর আঘাত করে, যে অস্ত্রটি কুষ্ণ দিয়েছিল।
এরপর ধীরে ধীরে সুমালা দুর্বল হতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই সুমালা আবার জেগে ওঠে। এই সময় সুমালা উঠে দাঁড়িয়ে সুজিমানকে বলে, যখন থেকে সে কুমালার শরীরের ভেতরে ঢুকেছে তখন থেকেই তার শরীরে অনেক পরিবর্তন হয়েছে, যেমন চুল উঠে গেছে, এমনকি তার হৃৎপিণ্ড বাম পাশ থেকে ডান পাশে চলে এসেছে। কুসনো তাকে একটি ধারালো অস্ত্র দেয়। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সুজিমান যেন এই ধারালো অস্ত্র দিয়ে তার সন্তানের হৃৎপিণ্ডে আঘাত করে। তার হৃৎপিণ্ড ডান পাশে চলে এসেছে, অর্থাৎ সুজিমান ভুল পাশে আঘাত করেছে। এরপর সুমালা সেই অস্ত্র দিয়েই সুজিমানের পেট চিরে ফেলে, যার ফলে তার শরীরের ভেতর থেকে সকল নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসতে শুরু করে। এরপর দুইটি সূচালো লাঠি দিয়ে তার বাবার দুই চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। সাথে সাথে সুজিমানও মারা যায়। পরের দিন গ্রামের লোকেরা লক্ষ্য করে যে কুমালাকে যেভাবে ক্ষেতের মধ্যে ঝুলিয়ে রাখা হতো, সুজিমানের লাশও ঠিক একইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। এমনকি সুমালা কুসনোকেও তারই দেওয়া সেই ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলেছে। এরপর আমরা বর্তমান সময়ে দেখি, যেখানে সাবদু সকলকে এটাই বলছিল যে সে সময় থেকে মানা হয় যে সুমালা এখনো এই গ্রামের মধ্যে আছে, আর তাই কোনো বাচ্চাকেই রাতে ঘর থেকে বেরোতে দেওয়া ঠিক নয়। আর তাই তো গল্পের শুরুতে আমরা দেখেছিলাম আব্দির বাবা আব্দি ও তার বন্ধুদেরকে বলেছিল সন্ধ্যা হওয়ার আগে যেন তারা ফিরে আসে। এই সকল ঘটনা জানার পরে গ্রামের সকলেই সুমালার জন্য পুরস্কার নিয়ে আসে, যেন সুমালা তাদের কোনো ক্ষতি না করে। এদিকে রাতে আমরা দেখি ট্রিসের বাবা এই সকল কিছু জানা সত্ত্বেও সুমালার জন্য কিছুই রাখেনি, কেননা সে এখনো মনে করত যে ট্রিসকে সুমালা নয় আব্দি মেরেছে। এর কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে যে তার বাড়ির বাইরে চলে এসেছে সুমালা, যে একটি মানুষের জীবন্ত লাশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। সব শেষে আমরা একটি নোট দেখতে পাই, যেখানে বলা হয়েছে এই ঘটনাটি সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। আর যে গ্রামের কথা বলা হয়েছে সেই গ্রামে নাকি আজও সুমালার ভয়ে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে বাইরে বেরোতে দেওয়া হয় না। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরো গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।